হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রা রাইডার সোনু। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকা দরকার। আজকে থামলে দেখে বুঝতেই পেরে গেছো আজকে আর বেশি কোনো কথা বলবো না। আজকে আমার দিদির বাড়ি যাবো, এই জন্যে আজকে একটু রাইড হয়ে যাবে। আর কি বলবো তোমাদের, একটু বেশি দূরে যাবো, এই জন্যে ভাবছি একটু ব্লগ হয়ে যাবে। ফির পুজো বিয়ে আছে, একটু রিয়াকশন হবে। ঠিক আছে, দেখতে থাকো। বলতে গেলে রাইড মানে আমার দিদির বাড়ি একটু অনুষ্ঠান আছে, এই জন্যে যাবো আজকে দিদির বাড়ি। এই জন্য ভাবছি যাবো, এত দূর যখন যাবো, যখন একটু ব্লগ বি হয়ে যায়। আমার দিদির বাড়ি মিনিমাম এখান থেকে কন্টাই থেকে পুরো 55-60 কিলোমিটার হয়ে যাবে পুরো। ভাবতে পারছো দীঘার থেকে অনেক দূর, মানে এখান থেকে তুমি মিনিমাম ধরে রাখো না, তোমার চন্দ্রেশ্বর পেরিয়ে আরও 50-60 কিলোমিটার মতো হয়ে যাবে। চন্দ্রেশ্বরের থেকে বেশি দূর হয়ে যাবে। ততক্ষণে যাবো পটাশপুরের সে লাইনটা, জানো তো তোমরাই মনে হচ্ছে। পটাশপুরের সে লাইনটা যাবো, পটাশপুরে পেরিয়ে ডেবরা লাইনে যাবো। এখন এগড়া দিয়ে যাচ্ছি, এই জন্য আমার দিদির বাড়িতে আমার বাইক জীবন দেখেনি অনেকদিন। বলতে গেলে যে আমার সবাই জানে আমি একটা বাইক কিনেছি, এই যে তাদের রিয়াকশনটা দেখো কেমন। আমার বলতে গেলে 8 মাস খানে গাড়ি কিনেছি। একবার আমার দিদির বাড়ি গিয়েছিলাম, চলে এসেছি, কেউ দেখতে পাইনি, অনেকজন ছিল না বাড়িতে। তারপরে দিদির রিলেটিভ মানে এসেছে, এই জন্য তাদের একটু রিয়াকশনটা নিব। আজকে দিদি বাড়ি পুজো হচ্ছে, কালকে আমি যেতে পারতাম কিন্তু কালকে যাইনি কিনা। আজকে পুরো পুজো চলবে, পাবলিক থাকবে, তার মাঝখানে ঢুকবো পুরো। আমি রিয়াকশনটা নিব কীভাবে তাদের রিয়াকশনটা হয়। কিছু কিছু লোক জানে ভিডিওকে বানায়, আর কিছু কিছু জানে না। ইগড়া রোডটা পুরো এত সুন্দর করিয়ে বানিয়ে দিয়েছে, কি বলবো। আর এত সুন্দর রোড হয়ে গেছে, চালাতে সেই লাগছে। রোডে হাইওয়ের মতো মনে হচ্ছে আমাদের মতো, এইটাই পুরো হাইওয়ে। এখন আমি লং রাইড করিয়ে নিয়ে যাই পুরো, এতটা জানি না, অনুভূতিটা নেই, কিন্তু এই রাস্তায় চালিয়ে সেই লাগছে পুরো। গাড়িগুলো 120-130-এ চালালে মনে হচ্ছে না। ভিউটা দেখতে পাচ্ছ। এখন এখানে চলে এলাম, এখন এগুলো এন্ট্রি করে দিয়েছি। ভিডিও কাট করে দিলাম, কেন একটু বোরিং লাগবে তোমাদের, এই জন্যে। পুরো এগুলো পুরো টাউনের মধ্যে চলে এসেছি, মেন বাস স্ট্যান্ড বলো। এগুলো বাজার ঢুকবো পরে, পুরো কমেন্টে বলবে কাদের কাদের বাড়ি এগুলায়। নেক্সট বার এলে তোমাদের সঙ্গে দেখা করে যাব। এটা হচ্ছে এগুলা বাজার, মালের কাছে। বাজারে এগুলা বাজারে এখানে প্রচুর জাম হয়। এরপরে পুরো পটাশপুরে পুরো এন্ট্রি হয়ে গেলাম। আর পটাশপুর দেখো নি, দেখে নাও। তারপরে পটাশপুর পুরো টার্নিং, সেদিকে গেলে মোড় বাজকুল যাওয়া যায়। আবার এদিক দিয়ে তোমার ডেবরা চলে যাবে, ডেবরা দিয়ে তোমার খড়গপুর। অনেক দূর দূর রাস্তা আছে ভিতর দিয়ে, এতটা আমি জানি না, যতটা জানি তত বললাম তোমাদের। রোডটা কিন্তু সেই আছে, যা বলো। টার্নিং নিতে হবে না, লিন করে পুরো সেই ফিল লাগবে। রোড মানে এত ঝাঁকাস রোড, কি বলবো। আর এইসব রোড দেখলে বাইক চালানো যা মন হইতো, 120-130 চালাতে মন হয়। রোডটা পুরো ফাঁকা, এত গাড়ি জামবি নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা রোড। মাঝখানে থাকবে, এখন একটু দেখে চালাতে হবে, মাঝখানে ছুটে চলে আসে। এরপরে একটু গাড়ি রেস উঠাচ্ছি, কত উঠে 135 কেন ক্লাস প্লেট চেঞ্জ করে তোমার টপ স্পিডটা তো কম উঠে বলছি বাইকে। কিন্তু একটা কথা বলতে পারো, আমি এখন পেয়ে দিইনি, তোমার মোড চেঞ্জ করতে মোড কি চেঞ্জ করতে জানি না আমি, সত্যি বলতে। দিদির বাড়ির পুরো কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি এই জায়গাটা ফিল্ডটা বাম্পার লাগে তোমার, এই জন্য এই ফিল্ডটা দেখাচ্ছি আমাদের। এই রোডটা এই দুধারে ব্যারিকেড করা থাকে, তারপরে এত উঁচু বানের মতো না, সেই লাগে।
পাহাড় পাহাড় আমাদের ওয়েস্ট বেঙ্গল পাহাড় তো নেই, পাহাড়ের মতো ফিলিং পাওয়া যায় এখান থেকে। পুরো সেই রুট। এরপরে এখানে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে এলেই দিদির বাড়ি যাবো। মিষ্টি না নিয়ে গেলে হয় নাকি? थोड़ी सी मिठाई तो लेना ही पड़ेगा। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এরপরে দিদির বাড়ি যাবো। দিদির বাড়ি চলে এসেছে বলতে গেলে, মেন কথা রিলেটিভের বাড়িতে যে গেলে না মিষ্টি নিয়ে যেতে হবে, নাহলে কী বলো আর কি, তোমরা জানো আর কী বলো। দিদির বাড়ির সামনে চলে এসেছি, দিদির পুজোটা হচ্ছে দেখি। সকাল সকাল, এত সকালে আমি জীবনে আজ পর্যন্ত বাড়াইনি, মানে করে 7:30-8টার দিকে মানে কি পুরো দিদির বাড়ি আমার বাড়ি থেকে বেরিয়েছি। তার আগে আমি 5:30টার দিকে উঠেছি, তা স্নান ফান করে সব রেডি ফেডি হয়ে যাচ্ছি। দিদির বাড়ির এখানে আসা খারাপ, আর এখানে সবাই আমাকে চিনে। এখানে কি চিনে না আমাকে সে সেমন না। এখানে আগে আমার একটা ফ্রেন্ডে বাইক নিয়ে এসেছিলাম না, এত আওয়াজ করেছে, এত জ্বালাঝন করেছে, সবাই আমাকে বাচ্চা বাচ্চা চিনে গেছে। এখানে পুজোর সময় আসতে হবে। এখানে একটা কালী পূজার মন্দিরটা একটু কালী পুজো হয়, মন্দিরটায় এত বাম্পার মেলা ফেলা হয় না, কি বলবো আর। এখানটা আসতে হবে, মেয়ে পড়াতে হবে, আর কোনো না। বাইক দিয়ে চলে আসতে হবে, সব মেয়ে ফিরা হয়ে যাবে। এটা দিদি বাড়ি চলে এলাম, সামনে গেট করেছে। মেন কথা আদবি হয়ে গেছে। বাইকটা কোথায় রাখবো এটা ভাবছি। বাইকটা নিয়ে যাওয়া যাবে না মনে, ভিতরে সামনে কোথায় রেখে দিতে হবে। বাইকটা এই সাইডে রেখে দিই। সেখানে আমার ভাগ্নি দাঁড়িয়েছে। এরপর আমি চলে এসেছি আমার চকলেট মার্কেটে। আমি অনেক চকলেট নিয়ে নিয়েছি ভাগনা ভাগ্নির জন্যে। 3জন ভাগনা ভাগ্নি নিয়েছি, কী বলবো আর, এলেই পকেট খালি। ভাগ্নির পরে দেখা করবো, ঢুকি, জুতো খুলতে হবে। এখানে আমার একটা কিউট ভাগ্নি যাচ্ছে। এখানে অনেক কুটুম আছে রেডি। দিদি বাড়িতে এন্ট্রি হয়ে গেল। এটা আমার দিদির বাড়ি, দেখতেই পাচ্ছ। তোমাদের আগে দেখাইনি আমার দিদির বাড়ি। এবার দিদির রুমে যাই, আর দিদি এখানে ভাগ্নে খাওয়াচ্ছে। এবার দিদির মানে ঘরে কি পুজো হচ্ছে দেখাচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ গৌরাঙ্গ ঠাকুর, কত গৌরাঙ্গ দেখা হয় সেখানে একটা। এখানে পুরোটা আশেপাশে একটা বড় গৌরাঙ্গ আছে। মানে এত ঠাকুর, এত মানসিক, এত ঠাকুর বলতে গেলে সত্যি করে মানে গৌরাঙ্গ, কালী, দুর্গা সব চলে এসেছে আমার দিদির বাড়ি। তোমার শিলা, মনসা সবাইকে দেখাচ্ছি। মা কালী, মা শীতলা, সেখানে মা মনসা আছে, তারা দেখাচ্ছে। মা একটু দেখলি, এখানে মা মনসা, মানে এত ঠাকুর দেখো। এখানে কোন ঠাকুর পাবে না তুমি বলো, সব ঠাকুর আছে এখানে। দেখো গৌরাঙ্গ 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 মানে 8-9টা গৌরাঙ্গ ঠাকুর আছে। এই গৌরাঙ্গটা এখানে একটা বিশেষ গৌরাঙ্গ ঠাকুর, দূর থেকে এসেছে গাড়ি করে। এখানে আমার কিউট ভাগ্নি, ছোট ভাগ্নি আমার। আমার দিদি ঘুমিয়ে দিচ্ছে। কিউট ভাগ্নিকে কেমন লাগছে বলো? চোখে লেগে যাচ্ছে। বাচ্চা মেয়েটা বেশি গালি ফ্রি পাওয়া যাবে না। এই গৌরাঙ্গ ঠাকুরটা দেখতেই পাচ্ছ, কত কিউট লাগছে। এটা বাইরের গেটটা কেমন সাজিয়েছে বলো। দিনের বেলা তো দেখেছো। আমার দিদির বাড়ি পুজোর খতম, এরপরে আমার বাড়ি যাবো। আমার দিদাও একটু মাসির ঘর ঘুরতে হবে। এখানে আমার বৌদি মাসির বাড়ি যেতেও আমার এই পুতরা সে এখন কাঁদছে, বসে বারবার বাড়ি যাবো। এই জন্য আমার বৌদি এখানে মাসির আসে পিক আপ করে দেবো, তারপরে চলে যাবো বাড়ি। আর বেশি কথা বলবো না, ঠিক আছে, যাওয়া যাও।
এরপরে রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি, পুরো বাড়ির উদ্দেশ্যে বলতে গেলে। রাস্তার ভিউজটা দেখতে পাচ্ছি, এত কি মানে সুন্দর, পুরো ফাঁকা। সকাল সকাল এখন 6টা কি 6:30 বাজে, পুরো ভোর 5টা থেকে বেরিয়েছি। মানে ঘুম হচ্ছে না, এত রিলেটিভ এত কুটুম কি বলবো, আর ঘুম হচ্ছে না। এই জন্য তাদের বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে, আর কি বলবো। এই জন্যে আমার ঠাকুমা তো যাবে, মানে আমার মাসির বাড়ি যাবে, আমার মাসি হয়, মাসির বাড়িতে 2 দিন ঘুরতে হবে। আগে যায়নি, যখন মাসি বিয়ে হচ্ছে এখন চলে যাবে। আমাকে বলছিল মাসি তার বাড়ি যেতে, কিন্তু আমি যাবো না, কেন আমার শরীর ভালো লাগছে না, কাজ পেয়েছে। আর এই জন্য আমি যাচ্ছি। এখন আমার বৌদি বললো আমাকে একটু পিক আপ করে দিতে, বৌদি বাড়ি চলে যাবে, কেন পুত্রা পুজো কাঁদছে। মামার বাড়ি বৌদি হয়, বৌদি তার বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাবে। এই জন্য বৌদি বললো রাস্তা পিক আপ করে দিয়ে, এখানে একটা খড়াই মোড় পড়বে, সেখানে বৌদিকে ছেড়ে তারপর চলে যাবো পুরো বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা পটাশো পেরিয়ে এসেছি। এখানে দেখো কটা মেয়ে, কিউট মেয়ে দেখছে। रिएक्शन तो देख रहे हो, क्या रिएक्शन है, क्या लड़की है बोलो, बहुत तगड़ा रिएक्शन। এখানে খড়াই মোড়ের কথা আমার বৌদিমানকে এখন পিক আপ করে দিয়েছি, এখান থেকে টিকাট দিয়ে চলে যাবে। আমি এই সাইড দিয়ে তোমার এগরা দিয়ে কন্টাই চলে যাবো, ঠিক আছে? দেখতে হবে বাস। সাথে আমি আবার জায়গায় ফোন করবো, এই জায়গায় ফোন করবো। বৌদিকে ড্রপ করে এরপরে আমি চলে যাচ্ছি পুরো কন্টাইয়ের উদ্দেশ্যে। আর কি বলবো, ভিউটা দেখতে পাচ্ছ, ভিউর জন্য তোমাদের দেখাচ্ছি। রোডটা দেখতে পাচ্ছ, কন্টাইতে এইভাবে দেখতে পাবে না। কন্টাইয়ের জনসংখ্যা হলে কি প্রচুর, বলতে গেলে কন্টাইতে পুরো জাম, তারপরে রাস্তা ফাস্তার কাজ এইভাবে হয়নি। এদিকে দেখো রাস্তা পুরো ক্লিন, পুরো পরিষ্কার রাস্তা, পুরো মানে কী বলবো, আর পুরো এত ভিউ সুন্দর, কী বলবো, এইসব জায়গায় আমাদের আইডিয়া আসছে বলতে হবে। এই জন্য একটু উড়াচ্ছি। তোমরা বলছো সোনুদা এত পিক আপ চালাচ্ছ না, এখন ওর ফাঁকা জন্য চালাচ্ছি, না হলে আমি চালাই না, উড়ে যান। কেন কখন উপরে চলে যাবো কোনো গ্যারেন্টি নেই। এই জন্য রাস্তায় এইসব রাস্তা চলাবো, কোথায় যাবো বলো? রাস্তার ভিউটা তোমাদের দেখতে হচ্ছে, এত সুন্দর রাস্তাটা, গাড়ি একা একা পিক আপ হচ্ছে। আর কারা বলছো আমাকে কোনটাই। এরপরে এগুলা মোড়ে চলে এলাম, পুরো এগুলাকে পুরো বাস স্ট্যান্ডটা মেন সেখানটা। কাদের বাড়ি এগুলা থেকে ভিডিও দেখছো তারা কমেন্টে বলবে তোমাদের বাড়ি এগুলায় কোথায়। অনেকজন আমার এগুলারই বলতে সাবস্ক্রাইবার আছে, তারা বলে ফেসবুকে আমাকে এগুলা আমার বাড়ি। তোমার এই ভিডিওটা দেখে বলো কোথায় এগুলা তোমার বাড়ি। এরপর কাটতে উঠতেছে, আবার চলে যাচ্ছে। দুর্গা সেই করে যা বলো, এরপরে এলে ওরে মজা, সেই লেভেলের রোড। আবার খানকি ছেলে আসছে, দেখো পুরো ধুলো উড়িয়ে। বাবা কি ধুলো দিয়ে দিয়েছে পুরো পাউডার। এমন চালাচ্ছে, আমি আপনার গাড়িটাকে ওভারটেক করে এরকম ভাবলাম ধুলো হবো না, কিন্তু সে মারা এসে আমাকে রাস্তা যতটা কমপ্লিট না হচ্ছে না, যাওয়াই উচিত না। এখানে দেখছো রাস্তার রোডটা কেমন, পুরো সেই মেঘটা পুরো মেঘ হয়েছে, মানে কন্টাইরে বৃষ্টি হচ্ছে। মানে এখন একটা বন্ধু বলছিল কন্টাইরে কি মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, কল করেছিল আমাকে একটু আগে। মেঘটা সেই লেভেল লাগছে। এখানে যাওয়ার পরে ভবানী চকের রাত্রের সময় দেখা হবে, রাত্রে কল করবো, রাত্রের একটু
দেখো রাজের অবস্থায় কেমন আছে। রাজটা বলছিল এলে আমি আগের দিন ফোন করে দিচ্ছিলাম, এলে দেখা করতে আমাকে ফোন করবে, টাইম থাকলে যাবো। ভবানী চলে এসেছি বেশি দিন না। চলে এলাম রাতের বাড়ির পাশে। রাতের সঙ্গে দেখা করতে হবে না, এখন কাজে বাজে লাগবে। দেখি রাতকে আবার ফোন করে এলিয়ে রাত দেখা করবে বলে। আজকে একবার ফোন করি, দেখা যাক রাত দেখা করে যদি। বিশ্বাস নেই, আমি দেখি দেখতে হবে নি। রাজ এখন রাইড বাইক নিয়ে চলে এসেছে, রাজের বাইক দেখতে হচ্ছে, ক্যামেরা অফ করছে। দেখো রাজকে চালু হয়েছে না হলো এমনি করে সে প্যান্টটা এই প্যান্টটা আলাদা ঘুমনু ঠিকই চালিয়ে এসছো নাকি? না না, মামাকে ছাড়তে এলো না। হ্যাঁ মামা এলো। কি গো কাই গো? ঘর যাবে না, ছাড়বো নি, মারবার লাগছে আর বেড়ে যদি ছাড়ছো কাল দিব কি। রাজের ভিডিওটা আপলোড হবে। প্যান্টটা গেছে সেই লেভেল লাগছে তোমাকে, পুরো সেই লাগছে। ও চলো এদিকে কোনো মাইজি হয়েছে না, আছে না, চলো রিয়াকশন লিবা। হ্যাঁ এখানে অত সাইকেল কি এখানে কোচিং হয় নাকি? এটা অত সাইকেল কটা দিকে? 8টা বাজে, এখন 1 ঘন্টা, অতক্ষণ কে রইবে? চলো কাই করে খাওয়া যায়, সকাল করে খাইনি। আমাদের এক্স রাইডার রাজ দেখলো, এক্স রাইডার রাজকে এমন এত শেয়ার করো, রাজ করবো ভাইরাল করবে এই ভিডিওটা দেখে। সে রাত চালাচ্ছে সেই লেভেল লাগছে যে আজকে। রাজ আমার ক্যামেরা গান মেরেছি, রাজ ক্যামেরা চালাচ্ছে না, আমরা পুরো গেছে। এখন এক্স রাইডার রাজ আর আমি টিফিন করে নিলাম। রাজের বাড়ি এইখানটা, তোমরা আসবে ভবানী চকে, রাজের সময় দেখা করে নেবে। এইভাবে হাফ প্যান্ট পরে থাকবে রাজ। তার গ্লাভস নিয়ে নিয়েছে আমার সঙ্গে ঝগড়া করে, আমার গ্লাভস দিয়ে হাফ প্যান্ট পরে গ্লাভস নিয়ে হাতে বাইক চালাবে। আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? আজকে একটু সাপোর্ট করো। তারও গাড়িটা অবশ্যই দেখতে এত অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িগুলো ঝরঝরা হয়ে গেছে। হাফ প্যান্ট পরে, চটি পরে, গ্লাভস পরে রাইডিং করবে। আর কিছু আছে ঠিক আছে, আর কি করবো, ভিডিওটা চলছে, আর কি করবো। রাজকে একটু সাপোর্ট করো। রাজ রাইডার ইউটিউবে তার নাম আছে, আর ইনস্টাগ্রামে তো এক্স রাইডার রাজ আছে মনে হয়, আর ফেসবুকে চারদিকের নাম। আমাদের মতো একটাই নাম রাখেনি, এক্স রাইডার রাজ দেখতে পাবে। এই ছাবড়ি গাড়ি, ঠিক আছে। এখন বেরিয়ে অনেক দেরি হয়ে গেছে, দিদির বাড়ি থেকে এলাম, আর বেশি কথা বলবো না, চলে যাই। রাস্তা বাড়ি যাবে, সেখানে কি তার কুটুম বাড়িতে মেয়ে এসেছে, তাদের লিফট দিচ্ছে, মেয়ে পড়াচ্ছে, আর কিছু কাজ নেই। আর দেখো রাস্তার লাইটটা দেখো, এটা কি ঘষড়ি জ্বালিয়ে, এটা ভারী জ্বালিয়েছে। নিনজা হাফ প্যান্ট পরে নিনজা জ্বালিয়ে চুটি উড়ি। ঠিক আছে, বেশি কথা বলবো না, বেরিয়ে যাই। এখানে একটা R15 V4 যাচ্ছে, এমের সঙ্গে রেস লাগাবে মনে হচ্ছে, ভাবছে।
লুকিং গ্লাসে লিখছে আমার রেস লাগিয়ে দিয়েছে। এরপরে পুরো কন্টাই চলে এলাম, কন্টাই খড়গপুর বাইপাস। এখানে কি ঝামেলা হচ্ছে আজকে বলবে আজকে ব্লগ কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর কি বলবো তোমাদের, ভাইকে একটু সাপোর্ট করো। চ্যানেল প্রচুর ডাউন চলেছে চ্যানেল প্রচুর ডাউন চলছে, বুঝতে আসছে না। তোমরা একটু সাপোর্ট করলে দিয়ে তো আমি উঠবো, না হলে তোমরা সাপোর্ট না করে কী বলবো। আর ভাইকে একটু বেশি করে সাপোর্ট করো, একটু বেশি করে শেয়ার ফেয়ার করে দাও। কন্টাই চলে এলাম, তোমরা কন্টাই থেকে থাকবে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। বাড়ি চলে এলাম, আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। বাই।